সব দেখে ফেলেছি যা। আচ্ছা হ্যাঁ শনিবারে তো মজা হবে। এই শোনো আগে অঙ্কগুলো করিনি তারপরে খাতাতে নিয়ে আসো। আমি পারি নেবো আগে। খাতার সমস্যা হচ্ছে অঙ্কগুলো করে নেওয়ার পরে সমাধান হবে। কি গো কি দেখাবো? না না সাথে সাথে মুখ বেরিয়েছে, আর একটুখানি বাকি আছে। এই চ্যাপ্টার শেষ হয়ে হোক আগে, দাঁড়াও দেবো তো। এ আমাদের চলছিল কোনটা বলো তো? তথ্য বিচার, তথ্য বিচার 138 পাতা। 138 থেকে শুরু। আমাদের হচ্ছিল তো আচ্ছা আমাদের হচ্ছে 146 পাতা 3-এর অঙ্কটা করেছিলাম তাই না? তা আজকে হচ্ছে 4-এর থেকে হবে। আচ্ছা 5-এর কোশ্চেনটা, আচ্ছা 4-এর কোশ্চেন বলেছে আমাদের ক্লাসে 6 দিনের উপস্থিতির সংখ্যা লিখে কাঁচা তথ্য তৈরি করি। তাহলে আমরা সংখ্যা লিখে কাঁচা তথ্য তৈরি করব না, যেটা বইতে দেবে সেটা করব। 5-এরটা সোহমদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন লিখেছি, এই কাঁচা তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। আমাদের লাগবে স্তম্ভচিত্র, পরিসংখ্যা বিভাজন তালিকা আমরা তৈরি করব না। 6-এর কোশ্চেনটার অঙ্ক আমরা করব, মিলিয়ে নেব। আমাদের স্কুলের 150 জন ছাত্রের উপরে সার্ভে করে দেখা হয়েছে কোন ছাত্রছাত্রী কোন বিষয়ে ভালোবেসে চর্চা করে। সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্যটি হলো, তুমি খাতা ঢুকিয়ে রাখো। কাঁচা তথ্য মানে যেটা হচ্ছে কাঁচা তথ্য মানে মনে করো এই যে তোমাদের যে নাম্বার, কি হলো জায়গায় কি বসো, কি পাচ্ছ না, দেখতে পাচ্ছ না? তাহলে আবার কি, আমি তো তোমাদের বলেছি যেখানে যার জায়গা সেখানে গিয়ে বসো। আচ্ছা এই ছুটির সময় সুদীপ্ত আর তুমি হেঁটে হেঁটে বাড়ি যাবো তো? তা আমি হচ্ছে বাজার বন্ধু যাবো, একসঙ্গে যাবো, রাস্তা পার করে দেবো কোনো। খুব সাবধানে রাস্তা পার হতে হবে, আজকাল খুব হুটোপাটা করছে গরমের মধ্যে না, লোকের মাথা কাজ করছে, মনে হচ্ছে হুর কে ব্রেক মারে। মানে প্রধান কথা হচ্ছে কি বলো, হ্যাঁ না না গরমের মধ্যে না আমি অনেক দেখছি এর মধ্যে যে সিভিক পুলিশ থাকলেও ওরা না না ওদেরও তো মাথা গরম হয়ে যাচ্ছে। অনেক সময় হচ্ছে ওরা দাঁড়িয়ে আছে হাত তুলে দাঁড়িয়ে গাড়ি সাইড দিয়ে চলে যাচ্ছে। রাত্রিবেলা দেখে লাল লাইট চালিয়ে দিল, মানে দাঁড়াও, গাড়ির কোনো পাত্তাই নেই, লরি চলে গেল সুজা। সুতরাং খুব খেয়াল নিজে দেখবা গাড়ি দাঁড়িয়েছে কিনা, সবাই চলে যাচ্ছে চলে যাক, তুমি দেখে তারপর পারবা। আসল কথা হচ্ছে গরমের মধ্যে মানুষের মাথা খুব কম কাজ করছে, বুঝতে পেরেছো? মানে কার দেখে দেবে আগে। আচ্ছা আরেকটা জিনিস
ধৈর্য যেহেতু কাজ করছে না, ওই তো ওরা বুঝতে পারছে না ব্রেকটা মারবো কি মারবো না, ডিসিশন তাড়াতাড়ি নিতে পারছে না। মনে করো গরমে, তোমার ধরো গরমে মাথা খারাপ, সাইকেল অনেক কষ্ট করে রানিং করছে, এবার সামনে কুকুর শুয়ে আছে, তুমি কি ভাববা? এই শোনো, 6 কোশ্চেনটা শোনো, 6 প্রশ্নটা সবার প্রথমে হেডিং এ কি লিখবো? হ্যাঁ লেখো। এই কথা না, চুপ। প্রথমে হেডিং এ লেখো প্রদত্ত তথ্যের স্তম্ভচিত্র। হয়েছে? এরপরে সেই দাগগুলো টানতে হবে। খাতার ডান দিকে অন্তত 3 আঙুল জায়গা ছেড়ে উপর থেকে নিচে 15 সেন্টিমিটার এবং সাইডে, আমারটা তো অনেক বড়ই হবে যাতে তোমরা দেখতে পাও। আচ্ছা, এই দাগ টানা হয়ে গেলে, হ্যাঁ তীর চিহ্ন দেবা। হ্যাঁ সব দিকে 15 নেবা। যদি যদি না ধরে একটু ছোট নাও, 12 নাও, 13 নাও, অসুবিধা নেই। নিচে 15। আচ্ছা, খাতার বাঁদিকে ক আঙুল জায়গা ছাড়তে বলেছি? 2 আঙুল। হ্যাঁ রুল দিয়ে, পুরো রুল দিয়ে। এই কথা বললে কানে কানে কথা বলবা, চিল্লামিল্লি না। আচ্ছা, এরপরে যারা যারা করে এনেছো মেলাও। প্রত্যেক দাগে কত সেন্টিমিটার করে নেবো বলো? 1 করে নেবো। জ্যামিতি আনতে মানা করবো নাকি? আচ্ছা, হয়ে গেল। এইটুকুন করে নাও, তারপরে বাকিটা। তুমি হাত দিয়ে টানছো কোনো? স্কেল কই? জ্যামিতি বক্স কই? আনতে হবে। খুঁজে পাচ্ছ না তো বাজার থেকে কিনে নেবো, বেশি দাম না। নো, হেভি ঠান্ডা হয়ে গেছে, এবার রং উঠছে না তো আর। চাপ বাকিটাও করে ফেলি। ও ঠান্ডা, গরম হয়ে গেছে, ফোড়া ভীষণ গরম হয় জানো তো। গরম হয় না ফোড়া? কেন বলো তো গরম হয়? বলেছিলাম তোমাদের আগে। আচ্ছা, ফোড়া কি করে হয় বলো তো? শ্বেত রক্তকণিকাগুলো এর মধ্যে একটা 2-4 অনেকগুলো ব্যাকটেরিয়াকে চেপে ধরেছে, আর আশেপাশে যে ব্যাকটেরিয়া ছড়িয়েছে টেনে টেনে ধরে ধরে আনছে, এখানে জমা করে ঠেলা মারছে, পৌঁছে গেছে। এবার এইখানে গরম হওয়ার কারণ হচ্ছে শ্বেত রক্তকণিকে ব্যাকটেরিয়া মারবে কি? রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। আর রাসায়নিক বিক্রিয়ায় গরম তৈরি হয়, তাই গরম হয়। একটাই আছে, আর নেই। রুল নেই, পেন দিয়ে করে বাড়িতে করবো আবার। এবার 1 সেন্টিমিটার করে। কালোটা কি বলতো, এর মধ্যে স্পিরিট থাকে, এর ঠান্ডা লাগে। কার এটা? এই চুপ হয়েছে এটুকুনি। এবার দেখো বইয়ের দিকে তাকাও। বইয়ে দেখো লেখা আছে সবচেয়ে বড় মান
দেখো লেখা আছে 30, 25, 25, 30, 40, তাই না? তাহলে এখানে সব বড় বড় সংখ্যা লেখা আছে না, এই জন্য আমরা এক একটা ঘরের মান কত করে নেবো, 5 করে। তাহলে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। আচ্ছা এদিকে কি লিখতে হবে বলো তো এই সংখ্যার ঘরে? ঠিক, ছাত্রছাত্রী সংখ্যা। আমরা কিন্তু সব বই দেখে লিখছি, আন্দাজে কিচ্ছু লিখছি না, বইতে সব লেখা আছে। নিচে লিখতে হবে বিষয়। হ্যাঁ নিচে 2 সেন্টিমিটার অন্তর নেবা অথবা 1.5 সেন্টিমিটার অন্তর নেবা। আচ্ছা কটা আছে? 6টা কোথায়? 5টা। 3, 4, 5। তাহলে আমি আমার তো বাংলা, অঙ্ক, ইংরেজি। অরিত্র কান ধরে উঠে দাঁড়াও, দ্বিতীয়বার বলবো না। তুমি বেশি নিয়েছো, অনেক বড়, অত করবো? হ্যাঁ তো হোক না, আমি তো অত নিয়েছি, আমার তো ঘরের সংখ্যা কম। আচ্ছা শোনো একটা হ্যাঁ সবাই আন্দাজে নিয়েছে। বিষয়টা হচ্ছে যে তোমরা একটু দেখো বইতে হাইয়েস্ট নাম্বার কত লেখা আছে, দেখো ছকের মধ্যে হাইয়েস্ট নাম্বার আছে 40। তবে ওই জন্য হাইয়েস্ট নাম্বার থেকে একটু বেশি নিয়েছি, 50 পর্যন্ত নিয়েছি। দেখো উপরে দুটো ঘর খালি পড়ে আছে না, ও কিছু যায় আসে না, খালি পড়ে থাক। আচ্ছা ইংরেজির পরে পরিবেশ সাথে না না তাতেও সমস্যা নেই, হাতের কাজ। আর নিচের দিকে লিখবো বিষয়, নিচের গুলো দের করে নাও, ওটা পরে ছকাকার পরে লিখবো। তাহলে প্রথমে আছে 30, তাহলে 30 স্কেল দিয়ে করো পুরোটা। তারপরে 25, 25 অঙ্কে, তারপরে 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 30, তারপরে এটা হ্যাঁ না না ও হ্যাঁ ঠিকই বলেছো। আচ্ছা আমারগুলো দেখছি বেঁকে গেছে, তোমরা কাদের কাশবন? এই যে মেপে মেপে করতে হবে কিন্তু, তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ একদম 30-এর ঘরে গিয়ে 30, 25-এর ঘরে 25, তারপরে দাগ দিয়ে দেবে একটু ডিজাইনের জন্য ভেতরে, না করলেও হবে, করলে দেখতে ভালো লাগে, শেড দেওয়া যাবে। হ্যাঁ কেন গো একটু আগে ফ্যান বন্ধ করে দিতে বললে, আবার চালাবো? অঙ্ক 25, হ্যাঁ অঙ্ক 25 কেন, অঙ্ক তো হ্যাঁ অঙ্ক 25, হ্যাঁ পরিবেশ 30, ইংরেজি 25। তোমার কাছে বই নেই, বই দেখে দেখে করো, ইংরেজির পাশে কত লেখা আছে। হ্যাঁ না পাশে আচ্ছা আমি যাচ্ছি, ও পেয়ে গেছে, দাও ওর খাজানা থেকে খুঁজে পেয়েছে। তো নাকের গোড়ায় কি বেরিয়েছে ওটা গোল? লাল হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, এই এখানে কিন্তু একটা লেখা বাদ আছে, কি লিখবো? আচ্ছা এই 6-এর পরে আমরা করব হচ্ছে 7-এরটা করব, 7 করলে হয়ে যাবে।
হ্যাঁ, আমি 7টা পাশে করি। তা 8টার সময় ছুটি হচ্ছে, এত তাড়াতাড়ি কোথায়? কালীপুরি। তো পরীক্ষা নেবো না? তো আর কোথায় এবার ওই ওই 8-এর অঙ্কটা তো ছবি দেখে দেখে আমাকে উত্তর লিখতে হবে। না, আজকে পরীক্ষা নেবো। এই আগামী ক্লাসে পরীক্ষা নেবো, তারপরের দিন নোট এই আগামী ক্লাসেই নোট দেবো। আচ্ছা, লিখবো। ছোট্ট, অনেক সময় দেখেছি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন দেয় না। গার্লস স্কুলে দেয়, বয়েজ স্কুলে দেয় না। কেন? 4 মার্ক দেবে। বলো, হাতে ছবি এঁকেছো? বাহ, একটু রাখো, নিচে রাখো। এই বেঁকে বেঁকে গেছেন, একটু একটু খেয়াল রাখতে হবে। আর একদম 40-এর ঠিকঠাক আছে তো উচ্চতা? স্কেল দিয়ে মেপে মেপে করতে হবে। দেখো, আমার তো এখানে বোর্ডে করা, বোর্ডে সোজাসুজি করা খুব টাফ। তুমি জানো? কি করে জানলে? বেশ সাবাস, নিশান্ত সব জানে তাহলে। এই 8 নাম্বার কোশ্চেনে দেখো যে ছকটা দেওয়া আছে, তাদের দুটো জিনিস আছে, বার আছে আর ব্যাগ বিক্রির সংখ্যা আছে। সোমবারে 40টা ব্যাগ, মঙ্গলবারে 30টা। তাহলে যেহেতু বড় বড় সংখ্যা আছে, সেহেতু আমরা এক একটা ঘর মানে কত নেব? 5। তাহলে 0-র পরে 5, 10, 15, 20, 30, 35, 40, 45, 50, 55। হ্যাঁ, আর এদিকে কি লিখবো? ব্যাগ বিক্রির সংখ্যা যাবে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি। আচ্ছা, এই শোনো, এক্ষেত্রে নিচেরটা একটু ছোট মাপ নেবা, নাহলে কিন্তু 6টা দাগ ধরবে না। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। ঠিক। আচ্ছা, তাহলে সোমবারে 40টা ব্যাগ বিক্রি হয়েছে, তাই তো? তাহলে সোমবার হয়ে গেল, মঙ্গলবারে 30, বুধবারে 35, বৃহস্পতিবারে এই যা ভুল হয়ে গেল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার এখানে একটা ভুল হয়েছে, 20-র পরে 30 লিখে দিয়েছি। হ্যাঁ, 25। এই তোমাদের বকতে মানা করলাম, তোমরা বকছো কেন? তুমি হাসছো কেন? চুপ। কথা বললে বলো কানে কানের মধ্যে গিয়ে, বলো আমাদের কানে যেন না আসে। তোমার কথা তোমার আর তোমার বন্ধুর কানে থাকবে, আমাদের দরকার নেই। কি? হ্যাঁ, সবই বাড়াতে হবে। প্রথমে আছে 40, হয়েছে? তারপরে আছে 30,
হুম, খুব ইজি, স্কেল দিয়ে করবা সব। ব্যাকা করার চেষ্টা করবো না, দেখো হলে আর কি করা যাবে, ওতে অসুবিধা নেই। এ হয়েছে। হ্যাঁ, এবার এখানে দেখো আমরা শূন্যর পরে 5 নিয়েছি না, 5-এর পরে মানে একটা ঘর মানে কত সায়নী? শূন্য থেকে পরে একটা ঘর মানে কত? কত বলো, শূন্য থেকে এইটুকুনি মান কত? এটাই লাস্ট, 1 লেখা আছে এখানে। তাহলে একটা ঘরে 5 নিয়েছি, তাহলে আমরা কি লিখবো? উল্লম্ব রেখায় একটা ঘর মানে, হ্যাঁ, উল্লম্ব রেখায় একটি ঘর সমান সমান 5টি ব্যাগ হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে 8-এর অঙ্কটাই তথ্যগুলো আমাদের একটু উত্তর লিখতে হবে, তাহলেই হয়ে যাবে। ফোড়া হয়েছিল, কালো কালার করে দিয়েছি। না না, অনেকের, হ্যাঁ অনেকের পচে যায়, যাদের খুব সুগার হয় জায়গায় জায়গায় না পচে যায়। আমার সুগার টেস্ট আমি একটু করেছিলাম, ওই তোমাদের পড়ানোর আগে। সুগার টুগার বাড়ে না খাওয়া দাওয়া ঠিক থাকলে। বাড়িতে মেশিন আছে না? এখানে নেই, নিচে আছে ছোট্ট মেশিন, এইটুকুনি বিস্কুটের মতো। হ্যাঁ, ঘরের মধ্যে গিয়ে মাপলাম, নর্মালের থেকে একটু বেশি হয়েছে। এই গরমের মধ্যে না শরীর মানুষের সুস্থ থাকে। একদিন আয়ুষে দিয়ে ছুটি দিয়ে দিলাম, কি অস্বস্তি, ঘাম আর দরদর করে ঘামছে, হাত দিয়ে জল পড়ছে। তোমাদের তারপরে এই নেটটা খুলে দিলাম, ওই তারপর ওর ধুলো মুলো যা আছে একটু হাওয়া আসুক আগে। কি হ্যাঁ, হ্যাঁ সায়নেরও তো মেলেনি। আর সেটাই মিলিয়ে দিয়েছি জোর জবস্তি করে। বারো সাল ছিল। এ না, আর 5 মিনিট আছে। কি ফোড়া বড় সাইজের? না গো, গরম ঠান্ডা খোয়াটা হয়নি। ঠিক আছে, ওটা অ্যারো দেখতে হবে। আর এ দেখো শোনো, ব্যাপারটা হচ্ছে পেকে গেছে, টিপলে বেরিয়ে যাবে, কিন্তু তারপরে যে ব্যথাটা হবে। তাই কত ডাক্তার দেখেছো? না, ওটাতে কি বলতো, রস পড়ে না তখন। তাই কার মজা লাগছে? তা বাড়ি থেকে করুনি কেন? বাড়িতে ফাঁকে পাইছি না। এই 8-এর প্রশ্নটা করে দেওয়া আছে, আমাদের মান লিখতে হবে। সুজয় বলো,
সুজয় 8 কোশ্চেনটা ভালো করে স্তম্ভচিত্রগুলো দেখে নাও, আর এটা হাতে, আর হাতে একটা স্কেল রাখো, কারণ স্কেল দিয়ে মাথাগুলো মাপতে হবে। বলো এ নাম্বার প্রশ্ন 8 এ কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে? বলো সুজয়। 2012 সালে। আজকে 19 তারিখ তো। ও ঠিক আছে। আচ্ছা বিয়ের প্রশ্নটা আয়ুষী বলবা। কোন সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে? 2010 সাল। সায়নী সি এর প্রশ্নটা 2011 সালে, বই কই? তাহলে আর কি হলো, এই তুই বল। 2001 সি এরটা 2011 সালে 2010 সাল থেকে কতজন বেশি পরীক্ষা দিয়েছে? তাহলে দেখে নাও 2011 সালে কতজন দিয়েছে। দেখো 110 আর 100 মাঝ বরাবর হচ্ছে, তাহলে 105 হয়েছে। আর 2010 সালে কতজন? ভালো করে দেখো, আমার তো মনে হচ্ছে 95। 90। তাহলে কত হচ্ছে বিয়োগ করলে? 15 জন। তাহলে উত্তর কত হবে? 15 জন বেশি। ডি এরটা কি করবা? খাতায় করবা তো? এই তুমি কৃষ্ণ, ডি 2010 সালে 2009 সালের থেকে কতজন কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে? 2009 সালের থেকে, তাহলে 2009 আগে বার করো। 2009 কত? 100। আর 2010-এ 90, তাহলে বাদ দিলে 10 জন। এর উত্তরে আমরা কি লিখবো? 10 জন কম। কম তো কাজ এতে বলছে 2010 সালে 2009 সাল থেকে কতজন কম পরীক্ষা দিয়েছে। ই নাম্বার প্রশ্ন রাতুল, এই না ওইটার নাম কি, রুদ্র। 2008 সালে 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে? ভালো করে শোনো, কোশ্চেন কি বলেছে। 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত, থেকে মানে ওই মানে 2008, 2009, 2010 সবকটা গুনতে হবে, দিয়ে যোগ করতে হবে। ও বলুক, ও 105। 2008 সালে 105, আর 10 সালে তাহলে কত হলো? তাহলে 295 জন। কি করছো? তোমার খাতায় গ্রাফ দুটো আমি দেখবো, এই গ্রাফ দুটো যেটা করালাম 6-টা 7-টা টোকো। হ্যাঁ বাড়ি কাজ। এই বাড়ির কাজে তোমাদের 3টে অঙ্ক থাকবে। আগামী ক্লাসে পরীক্ষা হবে। হ্যাঁ যেদিনকে পড়া আছে আগামী ক্লাস সেদিনকে। হ্যাঁ 3-এরটা, হ্যাঁ 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 3-এরটা, 6-এরটা, 7-এরটা, এর মধ্যে যে কোনো একটা, 3টের মধ্যে একটা। টাইম শুনে নাও, টাইম হচ্ছে 8 মিনিট। বাড়িতে এই 3টে অঙ্ক 100 বার করে প্র্যাকটিস করবে এবং 8 মিনিটের মধ্যে করে আনবা। আমি শুনে নাও, 8 মিনিট, এই 3টের মধ্যে যে কোনো একটা করে দেবো, চুপ
কোনো অর থাকবে না। 8 মিনিটের মধ্যে অঙ্ক করাটা প্র্যাকটিস করবা। আরেকটা জিনিস, অঙ্ক কিন্তু নির্ভুল হতে হবে। একটা অঙ্ক কি কোশ্চেন, ছুটি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, বিজ্ঞানের পড়া দাগিয়ে দিয়েছি, তাহলে বিজ্ঞানের পড়া জানো, টপিক 2 ভালো করে পড়বা। আর অঙ্কে তো 3টে কোশ্চেন। আগামী ক্লাসে হচ্ছে কি হবে সেটা দেখি, নোট দিতে হলে নোট দিয়ে দেবো।